আপনি কি বা প্রেশার দিতে পারবেন? পৃথিবীর ইতিহাসে কখনো অর্থনৈতিক অবরোধের কারণে কোনো যুদ্ধ শেষ হয় নাই বা যুদ্ধ করা থেমে যায় নাই। তো এই কারণে আহ, এখন প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন যে ইরানের সরকার নাকি ফ্র্যাকচার্ড, তারা নাকি নেগোশিয়েট করতে পারছে না। যদি ধরেও নেই প্রেসিডেন্ট ট্রাম্পের কথা সত্যি, ইরানের গভর্নমেন্ট ফ্র্যাকচার, ডাজ দ্যাট ম্যাটার? কারণ ইরানের ব্লকেট তো কার্যকর, ইরান তো স্ট্রেট অফ হরমুজ ছেড়ে দেয়নি। সুতরাং বিশ্ব জ্বালানির উপরে যে প্রভাব সেটা তো এখনো আছে, এবং তেলের দাম তো বাড়ছেই, গ্যাসের দাম বাড়ছেই। কিছুটা ওঠানামা করলেও আলটিমেটলি তো আগের যুদ্ধের আগের যে অবস্থা সেখানে পৌঁছানোর কোনো নামগন্ধ নাই। সো এই সিচুয়েশনে আমি মোটামুটি তিনটা সিনারিওর কথা বলতে পারি। এগেইন আমরা তো মানে জাস্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট, আমরা তো ভবিষ্যৎ বক্তা না, কিন্তু তিনটা সিনারিওর কথা আমি বলতে পারি যে এগুলা প্রবাবল আর কি। প্রথম সিনারিও হচ্ছে সবচেয়ে আইডিয়াল, যেটা যে নেগোশিয়েটেড একটা সেটেলমেন্ট হবে, দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে একটা উইন উইন জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং দুই পক্ষই কিছু কিছু কনসেশন দিয়ে একটা স্বাভাবিক অবস্থার কাছাকাছি জায়গায় পৌঁছাবে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের উপর ইরানের কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও মোটামুটি বাধাহীনভাবে সব পক্ষের জাহাজগুলো চলাচল করতে পারবে। ইরানও কিছু ইকোনমিক স্যাংশন রিলিফ এগুলো পাবে, এবং ওভারঅল একটা শান্তি অবস্থায় ফেরত যাবে। এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল সিনারিও, এবং আমার মতে এটা হচ্ছে সবচাইতে লেস লাইকলি সিনারিও, সবচাইতে কম সম্ভাবনা এটা ঘটার। সেকেন্ড যে সিনারিও হতে পারে সেটা হচ্ছে যে কোনো ক্লিয়ার ভিক্টরিও হবে না, কোনো পিস অ্যাগ্রিমেন্টও হবে না, এটা একটা ওপেন এন্ডেড সিজফায়ার থাকবে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের লাস্ট যে ঘোষণাটা এসেছিল সিজফায়ার এক্সটেন্ড করার রিলেটেড যে ট্রুথটা তিনি করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে ইনডিফিনেট সিজফায়ার, সেটার মানে হচ্ছে একটা ওপেন এন্ডেড সিজফায়ার। এখানে তিনি কোনো ডিল করার বাধ্যবাধকতা ওনার নাই, উনি কোনো স্যাংশন রিলিফের প্রমিস ইরানকে করবেন না, তিনি কোনো নিউক্লিয়ার ডিলেও যাবেন না, এবং কোনো পলিটিক্যাল বা মিলিটারি সেটেলমেন্টেও যাবেন না। এবং এটার মধ্য দিয়ে তিনি কিন্তু একরকম বের হয়ে আসতে পারেন, এবং আমেরিকা নিজেকে প্রেজেন্ট করতে পারে যে এটা একটা সাকসেসফুল এক্সিট ফ্রম দ্য ওয়ার। বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প যদি দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলা শুরু করেন যে এই যে দেখো লিস্ট, আমি এতগুলো ইরানিয়ান লিডারকে সরাসরি অ্যাসাসিনেট করেছি, আমি ইরানের এতগুলো বোম মেরেছি একদিনে অথবা এই 40 দিনের যুদ্ধে, এবং ইরানকে একদম নাস্তানুবুদ করে একদম প্রস্তর যুগে ফেরত নিয়ে গিয়েছি এবং আমি বিজয়ী, এই কথা বলে তিনি কিন্তু বের হয়ে আসতে পারেন। হ্যাঁ, এটা একটা পসিবিলিটি, হ্যাঁ, মানে কোনো প্রকার ডিল ছাড়াই। সেটা কিন্তু আমেরিকার জন্য যথেষ্ট ভালো একটা পরিস্থিতি হবে বলে আমি মনে করি। আমেরিকা ইরাকের মতো একটা প্রলম্বিত যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন থাকবে না, এবং সবচেয়ে বড় কথা ইরান এখান থেকে যা চায় সেটাও কিন্তু ইরানকে দেওয়া লাগবে না আমেরিকার তরফে। ইরান চায় স্যাংশনস রিলিফ, সেটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন ট্রাম্পের আর থাকবে না। এখানে ট্রাম্প কিন্তু ইজিলি এখান থেকে বেরোয় আসতে পারেন, এবং জো কেন্ট তিনি আজকেই বলেছেন এই কথা, এটা একটা খুব মুখ বাঁচানোর মতো একটা ভালো সলিউশন হতে পারে। জো কেন্ট যিনি পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ একটা ইন্টেলিজেন্স এজেন্সি থেকে, তিনি বলেছেন যে এর মধ্যে দিয়ে কিন্তু এখনো আমেরিকার ফেস সেভিং এর সুযোগ আছে। হ্যাঁ, কিছুটা সমস্যা তো থাকবেই, ইরান স্ট্রেট অফ হরমুজের উপর যে দখল নিয়েছে সেটা কন্টিনিউ করবে, বাট স্টিল ট্রাম্প ক্যান ক্লেম ভিক্টরি, গ্যাসের দাম আবার কমে আসবে, এবং সামনে মিড টার্ম এখানে একটা ফেস সেভিং হওয়া সম্ভব। যদিও টেনশন থাকবে, ফিউচার এসকেলেশনের পসিবিলিটি থাকবে। থার্ড এবং লাস্ট যে সিনারিওর কথা আমি বলবো সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সিনারিও, সেটা হচ্ছে যদি এই সমস্ত কিছু ভেস্তে যায় এবং আমেরিকা এবং ইসরায়েল আবার বোম্বিং শুরু করে ইরানের উপরে, এবং ইভেন যদি সেটা গ্রাউন্ড ট্রুপ লেভেলে যায় বা না যায়, যে কোনো প্রকারের এসকেলেশন যদি আবার শুরু হয় এখানে, এটার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে ইরান ঠিক আগের মতোই বা আগের চেয়ে বেশি শক্তিশালী অবস্থাও সম্ভব। আজকে ইরানের ফরেন মিনিস্টার রাশিয়ায় গিয়েছিলেন, এবং পুতিন তাকে বলেছেন যে রাশিয়া নাকি ইরানকে সর্বরকম ভাবে এভরি ওয়ে পসিবল হেল্প করবে। সো আমরা জানি না যে এটার মানে আসলে ইনসাইডার ইনফরমেশন কি। সো এই যুদ্ধে মানে সিচুয়েশন যদি এই সিনারিওতে গিয়ে পৌঁছায়, তাহলে ইরানের দিক থেকে যে ইনসেন্টিভ সেটা হচ্ছে মিয়ারলি সার্ভাইভাল না, বরং আমেরিকাকে হিউমিলিয়েট করা, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিকে ট্যাঙ্ক করা, এবং ইউএস লিডারশিপকে একটা উচিত শিক্ষা দেওয়া। এটা কেন ইরানের ইনসেন্টিভ থাকবে, সেটা হচ্ছে যাতে পরবর্তীতে কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট অথবা রিপাবলিকান প্রেসিডেন্ট অথবা ইসরায়েলি কেউ এই পথে না আসে, এবং যেন
সবসময় মনে রাখে যে এর আগের বার ইরানের সাথে যুদ্ধে কি অবস্থা হয়েছিল। তো প্রফেসর রবার্ট পেপ, যিনি ইউনিভার্সিটি অফ শিকাগো ইন্টারন্যাশনাল রিলেশনস এর অনেক বিখ্যাত প্রফেসর, তিনি বলছেন যে আমেরিকা এই এসকেলেশন ট্র্যাপের মধ্যে পা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটা ট্র্যাপে পড়ে গিয়েছেন, তিনি এখান থেকে বের হওয়া সম্ভব না, কারণ ইরান প্রতিনিয়ত তার কন্ট্রোল বাড়াচ্ছে স্ট্রেট অফ হরমুজের উপর, যেটাকে তিনি বলছেন ইরান হচ্ছে একটা জিওপলিটিক্যাল এবং একটা জিওগ্রাফিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে তার এই তেলের উপরে তার যে আধিপত্য, সেটার কারণে। এবং এই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্র্যাপ থেকে বের হতে পারবেন না, এবং সামনে আরো অশনি সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে গ্লোবাল ইকোনমি এবং আমেরিকান ইকোনমির জন্য। সো এই তিনটা সিনারিও আমি মোটামুটি দেখতে পাচ্ছি। এখন কোনটা প্লে আউট করবে অনলি গড নোজ আর কি। থ্যাংক ইউ সো মাচ।